হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। কি বললি? তোরা বিয়ে করিসনি? আমরা জানতাম সব নাটক ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। তোদের এই নাটক দেখতে আর ভালো লাগছে না। আর তোরা বিয়ে করিসনি সেটা সবাই জানতো, তাও এসে তুই বলে দিলি, বেশ ভালোই করলি, পাবলিকে খিস্তি দিতে পারবে তোদেরকে। আমরা আসলেই বিয়ে করিনি। ইচ্ছা মতন তোরা দুজন ফুলসজ্জার ভিডিও করে এখন সোশ্যাল মিডিয়ায় এসে বলছিস এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। গাল দিব না কি করব বল তোদেরকে? আর তোর পাশের জন কি যেন বলছিল না, কি যেন বলছিল বাড়া? কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমাদের তোমার ভিতর চুলকাই যাচ্ছে, গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি। ওরে বাবা রে বাবা রে বাবা। দিদির একবার মুখটা দেখো। দিদির মুখ পুরো শুকিয়ে তেজপাতা হয়ে গেছে ভয়ে। দিদি আরেকবার বলো না, কি যেন বলছিলে? টিনের চালে শুকাতে দিব, আরেকবার বলো। বলবো না। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো কি চলছে বন্ধু? সব ঠিক তো? নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। নমস্কার দিদি, ভালো আছো? তোমাদের কথাই ভাবছিলাম যে তানিয়া দিদি আর তানিয়া দিদির লুঙ্গি পরা হাজবেন্ডটার মেলা দিন দেখা নাই। তা করতে করতে দেখছি দিদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দিয়ে দিয়েছে। বাহ দিদি। দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে, অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো। ঠিক আছে, কিন্তু দিদি তোমার হাজবেন্ডের লুঙ্গি কই? লুঙ্গি পরা ছেড়ে দিল নাকি? চুড়িদার পরে আছে না? পাশের বাড়ির কাকু নাটক শেষ বলে লুঙ্গি খুলে নিয়ে চলে গেছে? অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে, তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকের পুরো ভিডিওটা দেখো। সত্যি একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে না হলে দিদিকে খিস্তি দিও, গালও দিও, ভালোবেসে দিও, ঠিক আছে? প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে ক্ষমা কেন চাইছে? তোমাদের মুখে ক্ষমা টমা মানায় না। তোমাদের মুখে চিল্লামিল্লি আর ধমকিটা ভালো লাগে। ধমকি দাও। কোন দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। এটা কিন্তু ঠিক বলেছো, সমাজ অনেক এগিয়ে গেছে। তোমরা দুজন মেয়ে মেয়ে বিয়ে করেছো, আমরা সবাই জানতাম যে এরা দুজন বিয়ে নামে নাটক করছে। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। এটা হয়তো আরো অন্য বলছি তানিয়া দিদি, তুমি এত বকছো, তোমার বকা যদি আমরা শুনি আমাদের মাথা ব্যথা হয়ে যাবে। একটু তোমার বরকে বলার সুযোগ দাও। কত সুন্দর তোমাকে ও বউ বলে ডাকতো। তুমি কি করছো বউ? আমার বাল ছেঁড়া গেল। আমার বোনের মতন। আরে বরকে বোন বানিয়ে দিল, এটা মানা যায়? কি বলছিস তোরা? সকালবেলায় গাঁজা ফাজা ফুকে এলি নাকি? তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ। তোমরা সমাজকে কি মেসেজ দিয়েছো আর কত ভালো মেসেজ দিয়েছো। এই ক্যামেরার সামনে এসে কি করে ফুলসজ্জা করতে হয়, আর কি করে রাস্তায় বেরিয়ে চুমু খেতে হয়, এই সবগুলো মেসেজ দিচ্ছ, সোশ্যাল মেসেজ। আমি কিন্তু চাইলে পরেই এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতাম। তো একদম চাইলে কোনো ছেলের সাথেও করতে পারতো। দিদির কাছে কোনো ছেলের অভাব নেই। কখনো দেখা যায় মাঞ্চুর কোলে, কখনো দেখা যায় সন্দীপ ডায়েরির ঘাড়ে মাথা দিয়ে। কিন্তু এদের সাথে যদি নাটকটা শুরু করে পাবলিক ধরে ফেলবে, সেই জন্য দিদি একটা নতুন মেয়ে খুঁজে দিদি মেয়ে বিয়ে করে নাটকটা শুরু করলো। এটাও দিদির কাছে সোশ্যাল মেসেজ বলে দাবি করছে দিদি। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। একটা কথা বলে রাখছি, যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। এটা কে যেন বলছিল না, কোথায় যেন শুনেছি, বাড়া মনেও পড়ছে না। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও। দিদি তানিয়ার সাথে থেকে কি ভালো লাগলো সেটা একটু বলিও। হ্যাঁ, আবারও তোমাদেরকে বলছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল। দিদিদের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। একটাই উদ্দেশ্য, ভিউজ আর টাকা। এটাই সব থেকে বড় উদ্দেশ্য ছিল দিদিদের।
useless. হ্যাঁ, আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। সমাজ এগিয়েছে ঠিক বলেছো, কিন্তু তোমাদের মতন ছাপড়িদের বুদ্ধি সেই হাঁটুর নিচেই আছে। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছিলি ভালো কথা, কিন্তু বর বউকে ছেড়ে চলে গেল, বর রাজমিস্ত্রির কাজে গেল, এইসব বালের নাটকগুলো কেন করেছিলি রে? হ্যাঁ বল। এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। খিস্তি দেওয়ার মতন কাজ করবি, খিস্তি দিবে না তো পুজো করবে তোদেরকে নিয়ে? ফ্রিতে দিচ্ছে খিস্তি, পেট ভরে খেয়ে নে, বুঝতে পারলি? ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। একদম ঠিক কথা বলেছিস, সবাই ভিউজের জন্য নিচে নামে, আর এরা ভিউজের জন্য কি করেছে? সব কিছুই করেছে, দিয়ে পরে বলছে যে এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, মানে পাবলিকের খিস্তি খাওয়ার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। আমরা বুঝি না? ঠিক আছে, অনেকেই আছে যারা পয়সার জন্য ভিউজের লোভে পুরো মাসের পর মাস পড়ে থেকে 5-6 মাস ধরে মানে ফ্যামিলি সমেত গোষ্ঠী সমেত একেবারে পুরো নাটকে কীর্তনে যোগদান দিয়ে দিয়েছে। দি এই কথাগুলো কাদেরকে উদ্দেশ্য করে বলছে বলো তো? সাজিদ প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলছে, মানে ওদের নাটকের ব্যাপারে। মানে দিদির একটাই উদ্দেশ্য হচ্ছে যে সাজিদ প্রিয়াঙ্কার নাটকে দিদি এন্ট্রি নিতে পারলো না, মানে দিদির নাটক তো প্রায় শেষ হয়ে গেছে, এখন কি করবে? বাড়িতে বসে আছে, সেই জন্য সাজিদ প্রিয়াঙ্কাকে দিয়ে একটা নতুন স্ক্রিপ্ট লিখে শুরু করছে। আজকে নাই করে আমরা বিষয়টাকে 20 দিন চালিয়েছি। 20 দিন গান মেরেছে, যার নাম তানিয়া 20 দিন নাটক করে কিনে ফেলেছে নতুন জাঙ্গিয়া। বলছি তানিয়া দিদি, তোমার বর কি কথা বলতে পারে না যে মাথা নাড়াচ্ছে? ফেসবুকে থেকে আমরা 1 টাকাও পেয়েছি এই জায়গায় না পাবলিকের ঠাপ খাওয়ার ভয়ে চুপ করে বসে আছে? চোর হোক জাদু ভিউজের জন্য যেরকম ভাবে আগের ভিডিওতে সমস্ত স্ক্রিনশট আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম, ফেসবুকে থেকে আমরা 1 টাকাও পেয়েছি এই জায়গায়। স্ক্রিনশট দিয়েছিস, ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করিসনি, ঠিক আছে, কিন্তু ইউটিউবের স্ক্রিনশটটা তো দিলি না। ইউটিউব থেকে ক টাকা ইনকাম করেছিস? হ্যাঁ কিরে দে। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। চাইলে আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম। চাইলে আরো বড় করতে পারতো নাটক, কিন্তু পাবলিক এত সুন্দর সুন্দর খিস্তি দিচ্ছে আর নিতে পারছে না দিদিরা। আমরা আসলেই বিয়ে করিনি। ঠিক আছে, কিন্তু কি যেন বলছিলি না যে আমরা যদি সত্যি বিয়ে না করতাম বাড়ির লোক আমাদেরকে সব গায়ে হাত দিত, এরকম কি বলছিলি না? মনে পড়ছে না? না দেখ তাহলে ভিডিওটা। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো? তোমাদের কি বাড়ির লোক নাটকে জড়িত ছিল, লজ্জা লাগে না তোদের এসব কথা বলতে? আর দিদি এখন কি বলছে শোনো। অনেকেই আছে যারা পয়সার জন্য ভিউজের লোভে পুরো মাসের পর মাস পড়ে থেকে 5-6 মাস ধরে মানে ফ্যামিলি সমেত গোষ্ঠী সমেত একেবারে পুরো নাটকে কীর্তনে যোগদান দিয়ে দিয়েছে। কথাটা একটু ভেবেচিন্তে বল, তোরও ফ্যামিলি গোষ্ঠী সমেত নাটকে যোগ দিয়েছিস, আবার তুই একজনকে বলছিস, মানে কেসটা এরকম হয়ে গেল না? তুইও চুরি করেছিস, এও চুরি করেছে, কিন্তু তুই পরে বলছিস যে আমি চুরি করিনি, এ চোর। নিজে চোর হয়ে আর একজনকে চোর বলছিস, লজ্জা করে না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও করতে গরমে গাঁড় ফেটে যাচ্ছে, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দাও অবশ্যই। তো চলো, বাই।